তারেক জিয়ার পাশে দাঁড়িয়ে ছাত্র দলের অবস্থা 12টা বাজিয়ে দিলেন আমিরে জামাত। অসাধারণ। দর্শক, ছাত্রদল যে নোংরামির রাজনীতি করে, ছাত্রদল যে গুজবের রাজনীতি করে, ছাত্রদল যে চরিত্রহননের রাজনীতি করে, এই রাজনীতির 12টা বাজিয়ে দিয়েছেন আমিরে জামাত। এমনিতেই ছাত্রদলের যে গোমর, তাদের যে নোংরামি, এগুলো ফাঁস হয়ে গিয়েছে এবং পুরো জাতি টের পেয়েছে এবং শিবির অনেকটা ক্লিন চিট পেয়েছে। রাষ্ট্রীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের মাধ্যমে শিবির ক্লিন সার্টিফিকেট পেয়েছে যে শিবির কারো চরিত্র হনন করে না, শিবির কোনো গুজব ছড়ায় না, বরং শিবিরের নেতৃবৃন্দের নামে ছাত্র দলের ছেলেরা মিথ্যা ফটোকার্ড বানিয়ে প্রচার করে। তো দর্শক, এই জায়গায় রাজনীতিটা দেখেন। ছাত্র দলের রাজনীতি হচ্ছে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, এদেরকে নিয়ে নানান কুরুচিপূর্ণ আপত্তিকর ফটোকার্ড বানায় ছাত্রদল। সেটা বানিয়ে প্রচারকারী হিসেবে শিবিরের নাম চালিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ছাত্রদলের ছেলেরা নানান ভুয়া ফেক আইডি নিজেরা চালায় এবং সেখানে শিবিরের লোগো ব্যবহার করে বা জামাত নেতাদের ছবি ব্যবহার করে, যাতে মানুষ মনে করে যে এরা তো জামাত শিবির এই ধরনের নোংরা জিনিস প্রচার করছে। অথচ ওইসব জামাত শিবিরের লোকদের নামে ওইসব আইডি চালায় ছাত্রদল এবং ওইসব ভুয়া ফটোকার্ডও তৈরি করে ছাত্রদল। আমি চিন্তা করি যে তারেক রহমানের মেয়েকে নিয়ে এরকম নোংরা কথাবার্তা বলতে, নোংরা কথাবার্তা নাম দিয়ে ফটোকার্ড বানাতে ছাত্রদলের ছেলেদের একটু বুক কাঁপে না? ওদের কোনো নীতি নৈতিকতা আদর্শ কিছু নেই, ওরা এই কাজ করে। তো দেখেন, এখানে আমিরে জামাত সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান একটা চমৎকার ঘটনা ঘটিয়েছেন। প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করছে তাদের বিচার চাই, সংসদে জামাতের আমির। হ্যাঁ, প্রধানমন্ত্রীর দেখেন, তারেক রহমান একজন মানুষ, তাকে নিয়ে রাজনীতি হবে, তাকে নিয়ে সমালোচনা হবে, এমনকি তারেক রহমানকে গালাগালিও হবে। এটা পার্ট অফ ডেমোক্রেসি। গণতন্ত্রে গালাগালি একটা স্বীকৃত অধিকার। কিন্তু যখন তার স্ত্রী সন্তানকে নিয়ে নোংরামি করা হয়, এটা তার পক্ষে সহ্য করা কঠিন। এটা যে কোনো হিউম্যান বিংয়ের পক্ষে সহ্য করা কঠিন। আপনি আমার দর্শক, আপনি শুনছেন, আপনাকে নিয়ে, আপনার বিরুদ্ধে আমি 2-4টা গালি দিলে আপনার তেমন কিছু আসে যায় না। কিন্তু আপনার স্ত্রী সন্তানকে নিয়ে যদি কেউ নোংরামি করে, অশ্লীল ছবি বানিয়ে প্রচার করে, এটা আপনি সহ্য করতে পারবেন না, এটা সহ্য করার বাইরে। এজন্য আমি মনে করি রাজনীতিতে সমালোচনা হবে, তারেক রহমানের সমালোচনা হবে, সব ঠিক আছে, এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধেও কথা হবে। কিন্তু তারেক রহমানের স্ত্রী, মেয়ে, তাদের নিয়ে যদি কেউ নোংরামি করে, এর বিচার হওয়া উচিত। তবে এখানে আমাদের সিলেক্টিভ হওয়া উচিত নয়। শুধু তারেক রহমানের মেয়েকে নিয়ে নয়, ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে, ডাক্তার শফিকুর রহমানের স্ত্রীকে নিয়ে, ডাকসু নেত্রী ঝুমাকে নিয়ে, আমাদের মোনামি ম্যামকে নিয়ে যে ভয়াবহ নোংরামি, জঘন্য অশ্লীল ফটোকার্ড বিএনপির পদধারী, ছাত্রদলের পদধারী লোকজন প্রচার করে আসছে, কোনো বিচার আমরা দেখি না। মোনামি ম্যাম, ঝুমাকে নিয়ে নোংরামির কোনো বিচার এই সরকার করতে পারেনি বলে, বিএনপি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে আজকে ওই দুষ্কৃতিকারীরা জাইমা রহমানকে নিয়ে নোংরামি করছে। তবে এগুলো সব বিএনপির লোকজন, সব ছাত্র দলের লোকজন, যুব দলের লোকজন। জামাত শিবিরে কেউ ওই ধরনের নোংরামি করে না, কোনো প্রমাণ নেই। তা আমিরে জামাত যে বলেছেন যে প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে তাদের বিচার চাই, তা কারা অশ্লীলতা করেছে? যদি এটা সত্যিকার অর্থে তদন্ত করে গ্রেপ্তার করতে যায়, তাহলে আপনি নিশ্চিত থাকেন ছাত্র দলের লোকজন গ্রেপ্তার হবে। তা আমিরে জামাত এখানে একদিকে তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন, এটা জামাতের নৈতিকতা। নারীদের সম্মান করা, নারীদের নিয়ে নোংরামি করা যাবে না, এটা জামাতের নৈতিকতা এবং জামাতের এটা একদম অবিচ্ছেদ্য একটা নীতি, আনকম্প্রোমাইজিং নীতি, যে বিষয়ে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ জামাতের থাকে না। যেমন পর্দার ক্ষেত্রে, নারীদের সম্মানের ক্ষেত্রে জামাত একদম জিরো টলারেন্স। যদি কেউ পর্দা না করে, নারীদের যথাযথ সম্মান না করে, তারা শিবিরের সাথী হতে পারে না, সদস্য হতে পারে না। নারীদের সর্বোচ্চ সম্মান না করলে এবং ইসলামের এই পর্দার বিধান না মানলে, দেখেন পর্দার বিধান মানার সাথে কিন্তু নারীদের সম্মান জড়িত। এই নারী সংক্রান্ত আচরণ যদি পুরোপুরি ইসলামিক না হয়, শুধু পর্দা না, পুরো নারী সংক্রান্ত পরিপূর্ণ আচরণ, এগুলো যদি কমপ্লিটলি ইসলামিক না হয়, তাহলে সে জামাতের রোকন হতে পারে না, শিবিরের সাথী সদস্য কিছুই হতে পারে না, তার পদ থাকে না। এমনকি তার নিজের স্ত্রী সন্তান, এদের প্রতিও যদি যথাযথভাবে হক আদায় না করতে পারে, তার মায়ের প্রতি যদি যথাযথভাবে হক আদায় না করতে পারে, তাহলে তার সে ব্যক্তি জামাতের রোকন হতে পারে না, শিবিরের সাথে সদস্য হতে পারে না। নারীদেরকে জামাত এতটাই সম্মান করে। অতএব নারীদের নামে এই নোংরা ফটোকার্ড বা নোংরামি প্রচারের সাথে জামাত কিংবা শিবিরের কোনো সম্পর্ক নেই। এগুলো সব ছাত্র দলের লোকজন করে।
ছাত্রদল লোকজন করে বিএনপি জামাতের নামে চালিয়ে দেয়, জামাতের সুনাম ক্ষুণ্ণ করার জন্য। এই বিষয়টা ধরা খেয়েছে। আপনি নিশ্চিত থাকেন ছাত্রদল এক একজন বড় বড় নেতার অনেকগুলো মোবাইল আছে, সেই মোবাইলগুলো যদি পুলিশ সিজ করে, যদিও এই মোবাইল সিজ করার অধিকার রাষ্ট্র ছাড়া অন্য কারণেই, রাষ্ট্র যদি এগুলো সিজ করে দেখবেন যে অনেক ভুয়া আইডি তারা চালায়। এবং এই বিষয়ে স্পষ্ট ঘটনা ফাঁস হয়েছে। ছাত্রদলের একজন ডাকসু নেতা, ডাকসু ক্যান্ডিডেট ছিলেন, সম্ভবত এজিএস ক্যান্ডিডেট, তিনি নিজে ভুয়া আইডি চালানোর নির্দেশনা দিয়েছেন। এটা সমস্ত নিউজ পেপারে এসেছে, ধরা খেয়েছেন। হয়তোবা এখন এই কারণেই তিনি দৃশ্যপটে নাই। তো দর্শক, এখন আমিরে জামাতের সৎ সাহস আছে বলে, তার দলের কেউ এর সাথে জড়িত না বলে তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতে পেরেছেন যে প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করছে আমরা তাদের বিচার চাই। কেন আমিরে জামাত এটা বলতে পেরেছেন? কারণ তার দলের কেউ এর সাথে জড়িত নয়। আর যদি কেউ জড়িত থেকে থাকে, ঠিক আছে, তার বিচার করুক, রাষ্ট্র তাকে ধরুক, জামাত তার পক্ষে টু শব্দ করবে না। কোন অশ্লীলতা প্রচারকারীর পক্ষে জামাত টু শব্দ করে না কিংবা করবে না। তো এই যে আমিরে জামাতের অবস্থান, যে তারেক রহমানের মেয়ে মানে আমার মেয়ে, অবশ্য অমুকের স্ত্রী মানে আমার স্ত্রী এটা কিন্তু বলা যায় না, অমুকের মেয়ে মানে আমার মেয়ে এটা বলা যায়, এটা বলেছেন জাতীয় সংসদে দাঁড়িয়ে। অতএব তার বিরুদ্ধে কেউ নোংরামি করলে আমরা বিচার চাই, এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই। একই সাথে এই তারেক রহমানের মেয়ে পর্যন্ত নোংরামি কেন বলছে? মোনামি ম্যাম জুমাদের বিরুদ্ধে নোংরামির বিচার করা হয়নি বলে। এজন্য আমাদের অবস্থান থাকবে সমস্ত নোংরামির বিরুদ্ধে, রাজনৈতিক সমালোচনা থাকবে। তারেক রহমানের মেয়ে কোন যোগ্যতায় মিডিয়ায় এত প্রায়োরিটি পায়, তাকে নিয়ে এহসানুল হক মিলন তাকে কেন কাল্ট বানানোর চেষ্টা করে, পরিবারতান্ত্রিক পদ্ধতিতে তাকে নেতা বানানোর চেষ্টা, এগুলোর বিরুদ্ধে বলা যাবে, কোনো সমস্যা নেই, এগুলোর বিরুদ্ধে আমরা বলবো। কিন্তু চরিত্র নিয়ে কোনো প্রশ্ন তোলা বা ব্যক্তিগত আক্রমণ করা অথবা তার নামে মিথ্যা ফটোকার্ড বানানো, তার ছবি এডিট করা, এইগুলো ভয়ানক অপরাধ, এগুলো প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু অন্য সবার ক্ষেত্রে প্রশ্রয় দেয়। ছাত্র দলের হাজারো ছেলেরা ডাক্তার শফিকুর রহমানের সাথে মোনামি ম্যামের জুমার আরো অনেক নারীর অশ্লীল ছবি বানিয়ে প্রচার করেছে, কেউ কিছু বলে না। আর জামাত শিবিরের বিরুদ্ধে এরকম একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না, যেগুলো শুনছেন সব মিথ্যাচার। তাহলে বলেন, আমার এখানে একটা কমেন্ট করে বলেন যে জামাতের বা শিবিরের অমুক ইউনিটের অমুক অমুক নেতা সে এইটা করেছে, কোন প্রমাণ দেখা, জাস্ট আন্দাজে আপনারা বলতে পারবেন। তো এই যে প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করছে তাদের বিচার চেয়ে মূলত ছাত্র দলের যে প্রোপাগান্ডা জামাত শিবিরের বিরুদ্ধে, সেই প্রোপাগান্ডার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন এবং সংসদে বিচার চেয়েছেন। এখন সত্যিকার অর্থে যদি বিচার করতে হয় তাহলে ধরা খাবে ছাত্রদল, যুবদল, জামাত শিবির কিছু হবে না। তো জামাতের সৎ সাহস আছে, পারলে বিএনপি বা সংসদে দাঁড়িয়ে তারেক রহমান বা স্বরাষ্ট্রমন্ত্রী এরকম একটা বলুক যে আমরা এটা বিচার করব, বা ডাক্তার শফিকুর রহমান বা এই ডাকসু নেত্রী ঝুমা কিংবা মোনামি ম্যামের বিরুদ্ধে যারা নোংরামি করে তাদেরকে আমরা ধরবো। সাহস করে পারলে বলুক স্বরাষ্ট্রমন্ত্রী, বলতে পারবে না। তা কার সৎ সাহস আছে প্রমাণিত হয়েছে। তা বিএনপির রাজনীতি হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে জামাতের আমির।